প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। বেসিক্স অফ কেমিস্ট্রির প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করব জারণ ও বিজারণ নিয়ে। আশা করি নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর আজকের ক্লাসটি অনেক উপকারে আসবে। আচ্ছা, এখন দেখো, জারণ মানে ইলেকট্রন ত্যাগ, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এগুলো তোমরা ছোটবেলা থেকেই জানো। আচ্ছা, জারক বা অক্সিডেন্ট, বিজারক বা রিডাক্টেন্ট, এই নামগুলো হয়েছে কিসের ভিত্তিতে? নামগুলো হয়েছে ওরা কি ধর্ম প্রকাশ করে সেই ধর্মের ভিত্তিতে। এখন জারক একটা ধর্ম প্রকাশ করে, এখন নিজের উপর তো ওই ধর্মটা প্রকাশ করবে না, ওইটা অবশ্যই অন্য কারোর উপর প্রকাশ করবে। তাহলে জারক তোমার জারণ ধর্ম প্রকাশ করে কার উপর? বিজারকের উপর। আর বিজারক বিজারণ ধর্ম প্রদর্শন করে কার উপর? জারকের উপর। আচ্ছা, এখন জারক জারণ ধর্ম প্রদর্শন করে বিজারককে জারিত হতে সাহায্য করে, আবার বিজারক বিজারণ ধর্ম প্রদর্শন করে জারককে বিজারিত হতে সাহায্য করে। আচ্ছা, এখন বিজারক যেহেতু আরেকজনকে বিজারিত করে, তার মানে নিজে জারিত হয়। আবার জারক যেহেতু নিজে বিজারিত হয়, বিজারককে জারিত হতে সাহায্য করে। আচ্ছা, এখন বিজারিত হওয়া মানে কি? বিজারিত হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা, আর জারিত হওয়া মানে ইলেকট্রন ত্যাগ করা। এখানে মূল পয়েন্টটা হচ্ছে জারক নিজে বিজারিত হয়, বিজারক নিজে জারিত হয়। কিন্তু জারক অন্যকে জারিত করতে সাহায্য করে, বিজারক অন্যকে বিজারিত করতে সাহায্য করে। তার মানে জারক নিজের জারণ ধর্মটা অন্যের উপর খাটায়, বিজারক নিজের বিজারণ ধর্মটা অন্যের উপর খাটায়। আচ্ছা, এখন জারক যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে অবশ্যই জারণ মান কমবে, আর ইলেকট্রন ত্যাগ করলে অবশ্যই জারণ মান বাড়বে। তার মানে জারকের ইলেকট্রন গ্রহণ করার পর জারণ মান কমে, বিজারকের ইলেকট্রন গ্রহণ করার পর জারণ মান বাড়ে। আচ্ছা, এখন জারক তো আবার বিজারককে জারিত হতে সাহায্য করে, তার মানে যার উপর ধর্ম প্রদর্শন করে বা যাকে জারিত হতে সাহায্য করে তার ইলেকট্রন ত্যাগে সাহায্য করে, তার মানে তার জারণ মান বাড়ে। ওদিকে বিজারক যে আছে সে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, ভালো কথা, তার জারণ মান বাড়ে। কিন্তু যার উপর ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ জারকের উপর, জারককে বিজারিত হতে সাহায্য করে, তার কি হয়? জারণ মান কমে। আচ্ছা, এখন আমরা আসি জারক, এই যে ইলেকট্রন ত্যাগে সাহায্য করা, ইলেকট্রন ত্যাগ করা মানে কি? আলটিমেটলি ইলেকট্রন ত্যাগ মানে এই জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তার মানে জারক জারণ বিক্রিয়ায় সাহায্য করে, আলটিমেটলি জারক জারণ বিক্রিয়ায় সাহায্য করে, নিজে কিন্তু জারণ বিক্রিয়া দেয় না। তাই জারণ বিক্রিয়া দেয় কে? বিজারক। জারণ বিক্রিয়া সাহায্য করে কে? জারক। জারণ বিক্রিয়া ঘটায় কে? জারক। আচ্ছা, তাহলে জারণ বিক্রিয়া যে সাহায্য করে, জারণ বিক্রিয়া ঘটায় কার মাধ্যমে ঘটায়? বিজারকের মাধ্যমে। আবার বিজারক বিজারক বিজারণ বিক্রিয়ায় সাহায্য করে বা বিজারণ বিক্রিয়া ঘটায় কার মাধ্যমে? জারকের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দেখি। 5FeSO4 প্লাস KMnO4 প্লাস 4H2SO4, এখান থেকে তৈরি হলো কি? MnSO4 প্লাস 4H2O Fe2SO4 3 প্লাস হাফ K2SO4। এটি পরিমাণগত রসায়নের একটি কমন জারণ বিজারণ বিক্রিয়া। এখানে আয়রন 2 প্লাস হচ্ছে বিজারক, আর ম্যাগনেসিয়াম 7 প্লাস এটা হচ্ছে জারক। তাহলে বিক্রিয়ার পর আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাসে কনভার্ট হলো, তার মানে আয়রন 2 প্লাস জারিত হইল। আর Mn7 প্লাস Mn2 প্লাসে কনভার্ট হলো, তার মানে Mn7 প্লাস বা MnO4 মাইনাস। আর এটা তো ওভারঅল একটা জারক হিসেবে কাজ করে, তার মানে এইটা বিজারিত হইল। Mn7 প্লাস বা MnO4 মাইনাস এটা বিজারিত হইল। তাহলে বিজারিত হচ্ছে, তার মানে দেখো জারণ মান কমছে, +7 থেকে +2, আর এটা জারিত হয়েছে মানে জারণ মান বাড়ছে, +2 থেকে +3। এখন Fe2 প্লাস নিজে জারিত হয়েছে, আর Mn7 প্লাসকে বিজারিত হতে সাহায্য করছে। আবার Mn7 প্লাসের দিক থেকে যদি চিন্তা করি, নিজে বিজারিত হয়েছে আর Fe2 প্লাসকে জারিত হতে সাহায্য করছে। এই ফ্লোচার্টটি ভালোভাবে জেনে বুঝে পড়লে তোমরা জারণ বিজারণের যে কোনো সমস্যা খুব সহজে বুঝতে পারবে। কোনটি জারিত হচ্ছে, কোনটি বিজারিত হচ্ছে, কে জারণ ধর্ম দেখাচ্ছে, কে বিজারণ ধর্ম প্রদর্শন করতেছে, কে জারণ ঘটাচ্ছে, কে বিজারণ ঘটাচ্ছে, কে ইলেকট্রন ত্যাগ করতেছে, কে ইলেকট্রন গ্রহণ করতেছে, বা কোনটি জারণ মান বাড়তেছে বা কোনটি জারণ মান কমতেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্ব।